সারা দেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছে মোট ১৮,৫৭,৩৩৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯,৩০,৩০৫ জন এবং ছাত্রী ৯,২৭,০৩৯ জন। সারা দেশের ৩০,৬৬৬টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮.৫ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষা হলে সিসি ক্যামেরা স্থাপন থেকে শুরু করে কড়া নজরদারির মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা, সাভার ও মানিকগঞ্জ মিলিয়ে ৫টি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। পরীক্ষার হল থেকে বের হয়ে প্রশ্নপত্র এবং হলের ভেতরের অভিজ্ঞতা জানান পরীক্ষার্থীরা। পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, যেরকম আশা করছিলাম এর থেকে অনেক প্রশ্ন আর কি ফুললি কমন পড়ছে। ফার্স্ট টাইম যেহেতু এসএসসি পরীক্ষা দিচ্ছি, এই জন্য আর কি একটু টেনশন ছিল, একটু নার্ভাস ছিলাম এই আর কি। নকল করার সুযোগ তো ছিল না, কিন্তু তারপরও আমাদের একটা অভ্যাস আছে না, আমরা তারপরে দু একটা ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করছি এই আর কি। শিক্ষামন্ত্রী নকল করার যে ব্যাপারটা বলছে ওইটা আসলে আমাদের জন্য বলে না, ওইটা গ্রাম সাইডের মানুষদের জন্য বলছে, কারণ ওইখানে নকলটা বেশি হয়। আর ঢাকা শহরে তো নকল হয় না তেমন, এই কারণে ওইটা আমাদের উপর এত প্রভাব ফেলতে পারেনি। আরো লাখ খারাপ যে সিসিটিভিটা একদম মুখের মধ্যে এসে লাগছে আমার বন্ধু। এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারি নিশ্চিতে তৎপর ভূমিকা পালন করে শিক্ষা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে নকল ও ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি এবং প্রশ্ন ফাঁস ঠেকাতে বিশেষ নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।